ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি দারুণ ছোট্ট মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম লঙ্কানাথম কট্টু সুন্দরম। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প লঙ্কানাথম কট্টু সুন্দরম। বল্টুদার মন মেজাজ ভয়ানক খারাপ। ঠিক একটা বল্টুর মতো মুখ করে বসে আছে। যদ্দূর জানি মন খারাপ করবার বান্দাই বল্টুদা নয়। অবশ্য ইস্ট বেঙ্গল ক্লাব গোল খেলে আলাদা কথা, নইলে বল্টুদা সব সময় বেশ উৎসাহিত থাকে, কিচ্ছুটিতে দমে যায় না। একবার থিয়েটারে বল্টুদাকে দূতের পার্ট দেওয়া হয়েছিল। রাজসভায় গিয়ে বলতে হবে, মহারাজ অশ্ব কিছুতেই ঘাস খাচ্ছে না। বল্টুদা সোজা গিয়ে বলে ফেলল, অশ্ব মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না। লোকে হই হই করে উঠলে বল্টুদা খেপে গেল। স্টেজের সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, বলেছি, বেশ করেছি, আরো 100 বার বলবো, অশ্ব মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না, অশ্ব মহারাজ কিছুতেই। বার 15 বলবার পরে সবাই মিলে বল্টুদাকে ভেতরে টেনে এনে ড্রপ ফেলতে হলো। এহেন দুর্দম বল্টুদা হঠাৎ নাক মুখ অমন বিচ্ছিরি করে নিম গাছ তলায় বসে আছে কেন জানবার জন্য ভীষণ কৌতূহল হলো আমার। টিপি টিপি এগোচ্ছি, হঠাৎ কোত্থেকে পাঁচু গোপালের ক্ষেমংকরী পিসিমা এসে হাজির। এসে বেশ মিহি গলায় ডাকলেন, বাবা ঘোলটু। ঘোলটু বলবার একটু ইতিহাস আছে। ক্ষেমংকরী পিসিমার কোন মাস শ্বশুরের মামাতো ভাইয়ের নামও নাকি বল্টু, তাই পিসিমা ও নামে ডাকতে পারেন না, শ্বশুরের নাম ধরে ডাকতে নেই কিনা, সেই জন্যে বরাবর ঘোলটুই বলে আসছেন। আজ কি যে হলো, ডাক শোনা মাত্র কোলা ব্যাঙের মতন 4 পা তুলে লাফিয়ে উঠল বল্টুদা। দাঁত মুখ খিচিয়ে বললে, ঘোলটু? আমার নাম ঘোলটু নাকি? হ্যাঁ, আমি ঘোল খাই নাকি? আমার কি ন্যাড়া মাথা আছে যেখানে সবাই ঘোল ঢালে? নাম খারাপ করবেন না, এই বলে দিলুম। শুনে ক্ষেমংকরী পিসিমা প্রথমে চোখ গোল করলেন, তারপরে গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে কাকের মতো হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপরে বললেন, ও মাগো, 3 দিনের এঁড়ে এলো শিং নেড়ে, খুব যে নেজ বেরিয়েছে দেখছি, খামোকা হনুমানের মতো না পাচ্ছিস? আহ, খেলে কচু পোড়া। বলে ক্ষেমংকরী পিসিমা খুব কায়দা করে নাক বাঁকিয়ে চলে গেলেন। তারপর আমি এগিয়ে এলাম গুটি গুটি। দেখলে বল্টুদা কিরকম গাল দিল তোমাকে? প্রথমে বলল শিঙোলা এঁড়ে, তারপর বলল ল্যাজওলা হনুমান, তারপরে বলল কচু পোড়া খা। বল্টুদা এবার হাড়লের মতো মুখ করে বললে, বলুক, নিজেই কচু পোড়া খাগগে। তোমার কিন্তু বিকেলে আম কাঁঠাল খাওয়ার নেমন্তন্ন করতে এসেছিল, আমাকেও বলেছে। আসল খবরটা আমি এইবারে ফাঁস করলুম তোমাকে। তাই নাকি? বল্টুদা ধপাত করে আবার নিম গাছের গোড়ায় বসে পড়ল। তা আগে বললিনি কেন? এতক্ষণ দাঁড়িয়ে মজা দেখছিলি না? বলবার চান্স তুমি দিলে কোথায়? তার আগেই তো তেরিয়া মেরিয়া হয়ে লাফিয়ে উঠলে। তাও বটে, কি আর করব। বল্টুদা এমন একটা দীর্ঘশ্বাস ফেললে যে মনে হলো রীতিমতো সাইক্লোন বয়ে গেল। কি জানিস পেলা, দারুণ পেঁচে পড়ে গেছি। সে ওই নামেরই ব্যাপারে, প্রায় ঘোল খাইয়ে ছেড়ে দিলে, তাই তো ঘোলটু শুনে ওই রকম খেপে গেলুম। তুমিও কারুর নাম খারাপ করে দিয়েছো বুঝি? আমি ঘন হয়ে বল্টুদার পাশে বসলুম। আরে না না। বল্টুদা অন্যমনস্কভাবে একটা পাকা নিম ফল মুখে দিয়েই থুথু করে ফেলে দিল। কি যাচ্ছে তাই ফল, রাম 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 রাম। দেখতে ঠিক পাকা আঙুরটার মতন, মুখে দিলে নাড়ি উল্টে আসে। এই মরুক গে, এই যে কথা বলছিলুম, নাম খারাপ করলে অবশ্যই গোলমাল একাদ্রু হয়,
রাঙাদির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে। রাঙাদি আদর করে নাম রেখেছে কুমারী রাজধানী চক্রবর্তী। আমি ভুল করে রাজধানীকে যেই দাঁতখানি বলে ডেকেছি, অমনি মেয়েটা ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না জুড়ল। আর রাঙাদির সে কি বকুনি! তা সেসব তো তুচ্ছ কথা। সত্যি পেলা, আমি দারুণ প্যাঁচে পড়ে গেছি এবার। কি প্যাচ শুনি? বল্টুদা আরো একটা নিম ফল তুলে প্রায় মুখে দিতে যাচ্ছিল, আমি হাঁ হাঁ করে উঠতেই ফেলে দিল। বললে, ধুত, দেখতে পাকা আঙুরের মতো, আর খেলেই মরুক গে। কি হয়েছে জানিস কি পেলা? আমার ছোট মামা থাকে মাদ্রাজে, খুব বড় সরকারি চাকরি করে। পরশু সেই ছোট মামা কি একটা কাজে 7 দিনের জন্য সিমলাতে গেছে। ছোট মামা সিমলাতে গেছে, তাতে তোমার প্যাচের কি হলো? থাম না বাপু, আগেই ক্যাচর ম্যাচর করিস কেন? বল্টুদা উদাস হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ব্যস্ত হয়ে বললুম, ঘুড়ি কেটেছে নাকি বল্টুদা? বল্টুদা চটে গিয়ে বলল, ঘুড়ি? ঘুড়ি? দিনরাত ঘুড়ি ঘুড়ি করে গেলি। ইচ্ছে করে তোর পিঠে এর মধ্যে সুতো বেঁধে তোকেই আকাশে উড়িয়ে দিই, বুঝলি? হচ্ছিল একটা দরকারি কথা। তা দরকারি কথাটা কাঁ করে বললেই তো হয়। বল্টুদা দাঁত খিচিয়ে বললে, বলতে দিচ্ছিস কথায়? তুই তো ছোট মামার বাঁদরটার মতন আমার হাড় জ্বালাচ্ছিস। ছোট মামার বাদর? হ্যাঁ রে হ্যাঁ, সেই কথাই তো বলছি। ছোট মামার একটা শখের বাঁদর আছে। সেটা হাসে, কাঁদে, নাচে, আবার কিচিরমিচির করে গানও গায়। ছোট মামা সিমলা যাওয়ার সময় সেটাকে রেখে গেছে আমাদের বাড়িতে। বলেছে আদর করে নাম ধরে ডাকলেই বাঁদর এসে পায়ের কাছে লুটিয়ে পড়বে, তারপর যা বলবি তাই করবে। ঘুরে ঘুরে ছলা ছলা নাচ নাচবে, ট্যাঙো ট্যাঙো বলে গান গাইবে। আমি দারুণ আশ্চর্য হয়ে গেলুম। বাঁদর তো কিচকিচ করে, ট্যাঙো ট্যাঙো বলতে পারে নাকি? সত্যি বলছো? সত্যি মিথ্যে জানবো কি করে? ছোট মামা তো এই কথা বলে তক্ষুনি দমদম থেকে প্লেনে চেপে হাওয়া। এদিকে বাঁদরটা সেই থেকে ছুঁচোর মতো মুখ করে বসে আছে তো বসেই আছে। খাচ্ছে না, দাচ্ছে না, কথাটিও বলছে না, থেকে থেকে গা চুল করছে আর পটাপট উকুন মারছে কেবল। তার নাম ধরে ডেকেই দেখো না কি বলে। আমি চেঁচিয়ে উঠবার আগেই বল্টুদা একটা নিম ফল মুখে পুরে দিল। তারপর থু থু করে সেটাকে ফেলে দিয়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, ধুত তোর নাম! ওই নাম নিয়েই তো যত ঝামেলা। ছোট মামা সব বলে গেল, কেবল নামটাই বলতে খেয়াল হয়নি। এখন বাঁদরটার উপোস করে বসে আছে। কলা দিয়েছি, মূলো দিয়েছি, জিলিপি দিয়েছি, বললে বিশ্বাস করবি নি, আলুর চপ পর্যন্ত দিয়েছি। বল্টুদার জিভে জল এসে গেল। কি দারুণ মনের জোর দেখ! আলুর চপ পর্যন্ত খেলে না? ওই কটা পুঁচকে উকুন খেয়ে কদিনেই বা বাঁচবে বল দেখি? স্রেফ উপোস করেই মারা যাবে। আমি নাক কুচকে বললুম, ছো, বাঁদরের নামের জন্য আবার ভাব না। ওর নাম আবার কি হতে পারে? রাম শ্যাম যদু মধু, কিংবা লম্বকর্ণ, কিংবা দধিমুখ, কিংবা জয়দ্রথ, কিংবা মলয় হিল্লোল। বল্টুদা বিচ্ছিরি দাঁত খিচিয়ে বললে, কিংবা পটল ডাঙার পেলারাম, কিংবা এই শিঙি মাছের ঝোল, কিংবা পালা জ্বরের পিলে। থাম, আর বকিস নি। কোন নাম ধরে ডাকতে বাকি রেখেছি? শেষকালে বাংলা ডিকশনারি খুলে অজগর থেকে বাঁশবন মানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সমানে আউড়ে গেছি। ও কিচ্ছুটিতে সাড়া দিলে না রে। তাহলে হয়তো বাঁদরটার ইংরেজি নাম থাকতে পারে এই জ্যাক, কিংবা জিম, নইলে ওই ক্যাটাক্লিজ, বা নয়তো ওই হাইপোডার্মিক সিরিজ, নয়তো কনস্টারসেশন। বল্টুদা দু হাতে কান চেপে বলল, উ এ যেন কানের কাছে কমান ছুটছে। তবু যদি ইংরেজিতে 17.5 না পেতিস। বাহাদুরি ফলাতে হয়তো চল বাদরের কাছে, দেখি কেমন ওস্তাদ তুই। আমি তক্ষুনি রাজি হয়ে গেলুম। গিয়ে দেখি বাঁদরটার গলায় লম্বা শেকল বাঁধা, একটা জলচৌকির ওপর এমন কায়দা করে বসে আছে যে মনে হয় জ্যামিতির এক্সট্রা ভাবছে। তারপরেই চিরবির করে সারা গা চুলকোতে লাগলো, আর মুখটাকে চামচিকির মতো করে, আমি অবশ্য চামচিকির মুখ কখনো দেখিনি, ও খ্যাক খ্যাক করে উঠল। আমি বলতে যাচ্ছিলুম, বানরটার বোধহয় খুব চুলকানি হয়েছে, ওকে কার্বলিক সাবান মাখানো দরকার।
এমন সময় কোত্থেকে বল্টুদার বোন ঘুন্টি এসে হাজির। এসেই বাদরের সামনে বসে পড়ে চিৎকার করে গান জুড়ে দিল। জলে হরি স্থলে হরি, চন্দ্রে ছড়ি সূর্যে ছড়ি। কিন্তু গানের সুরে বাদরের মন খুশি হলো না। ইকলুস পিকলুস ইচাং ইচাং বলে সে এমন একটা লাফ মারলো যে সেকলে বাঁধা না থাকলে ঠিক ঘুন্টির ঘাড়ে গিয়ে পড়তো। চ্যাঁ ভ্যাঁ করতে করতে ঘুন্টি সোজা ঘরের ভেতর ছুটে পালালো। বল্টুদা হতাশ গলায় বললে, গ্রামোফোন এসে 150 রেকর্ড শুনিয়েছি, খেয়াল থেকে কালী কীর্তন কিচ্ছু বাদ দিইনি, তাতেও চিড়ে ভিজল না। আর ঘুন্টি কাঁই মাই করে ওকে ভোলাবে, দিত নাকটা আঁচড়ে ঠিক হতো। আমি বিজ্ঞের মতো মাথা নাড়লুম। ওতে হবে না, ঠিক নাম ধরে ডাকা চাই, তবেই না। ডাক না, সারাদিন ধরে ডাক, যে নামে খুশি ডাক, হাম্বা হাম্বা করে ডাক, ভ্যাঁ ভ্যাঁ করে ডাক। বলিস তো ডিকশনারি এনে দি? আমি বীরের মতো বললুম, ডিকশনারিতে দরকার নেই, এমনিতেই ম্যানেজ করব। গোড়াতে বেশ মিষ্টি করেই ডাকা যাক, রামধন। বাদর একটা উকুন ধরল। ব্রজবল্লভ। উকুনটা পট করে চলে গেল মুখের ভেতর। যোগেন্দ্র কুমার, দধিকর্ণ, হরিপ্রসন্ন, নন্দপুরচন্দ্র, বৃন্দাবন, অন্ধকার। বাঁদর ক্যাচাং করে আমাকে একটা ভেংচি কেটে দিল। বল্টুদা খিক খিক করে হাসলো। বললুম না, ডিকশনারির কোনো শব্দ বাকি রাখিনি, কিচ্ছু করতে পারবি না। আমি বিরক্ত হয়ে বললুম, থামো না বাপু, বলতে দাও আমাকে। রাক্ষস, খোখস, কপিধ্বজ, ও বনহংসী, ইন্দু নিভাননী। বাঁদর ভীষণ জোরে খ্যাচাং খ্যাচাং করে গা চুলকোতে লাগলো, যেন ছাল চামড়া সব উপড়ে ফেলে দেবে। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। মাদ্রাজের বানর, একটা মাদ্রাজি নামই ওর থাকা উচিত। ঠিক, দা আইডিয়া। ডাকলুম, মাদ্রাজম। বল্টুদা বললে, ও আবার কি? মাদ্রাজম মানে কি? ওরা সব অনুস্বার দিয়ে বলে, আমি জানি, বলতে দাও না আমাকে, বিরক্ত করো না। মছলিপট্টম। এবার বাঁদর যেন একটুখানি কান খাড়া করলো। উৎসাহ পেয়ে বললুম, তাজুরম। বাঁদর আমার মুখের দিকে প্যাট প্যাট করে তাকালো, যেন বলতে চাইছে, বেশ হচ্ছে, চালিয়ে যাও। আমি চেঁচিয়ে বলতে লাগলুম, কাঞ্জিভরম, শিব সমুদ্রম, ওয়ালটিয়ারম। তারপরে আর মাদ্রাজের কোনো জায়গার নাম মনে এলো না। আমি ধাঁ ধাঁ করে বলে চললুম, হিমাচলম, পাঞ্জাবম, গোবরডাঙ্গাম। গোবরডাঙ্গায় মেজো কাকিমার বাপের বাড়ি। জামশেদপুরম, চিত্রকূটম, পটলডাঙ্গাম। যেই বলেছি পটলডাঙ্গাম, তক্ষুনি সেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল। 3 দিন ধরে কানের কাছে নানা রকম নাম শুনতে শুনতে বানরটা তিতি বিরক্ত হয়ে গিয়েছিল। পটলডাঙ্গাম বলবার সঙ্গে সঙ্গে খেঁকি কুকুরের মতো মুখ করে আওয়াজ করলো, কিঞ্চিত কিঞ্চিত উচ্চিংড়ে ঘেঁচু। আর একখানা ভয়ঙ্কর লাফ। সেই লাফে শেকল কটাং করে ছিঁড়ে গেল। আর বাঁদর তক্ষুনি হিঞ্চে হিঞ্চে গুসকরা বলে পাই পাই করে তেড়ে এলো আমার দিকে। আমি বাপরে মারে বলে পালাতে যাব, হঠাৎ বারান্দা মোছায় ভিজে ন্যাকড়াটায় পা পড়তেই ধপাস ধাই করে একেবারে উল্টে পড়ে গেলুম। এবার আমি গেছি। বাঁদর আমার নাক কান আর আস্ত রাখবে না। পটলডাঙ্গার পেলারামের পেলা জ্বরের পালা এইখানেই শেষ। আর তক্ষুনি মোটা গলায় কে যেন ডাকলো,
লঙ্কানাথম কট্টু সুন্দরম চিত্তায় পাণ্ডুরম। বল্টুদার ছোট মামা 7 দিনের কাজ 3 দিনে সেরেই ফিরে এসেছেন। বাঁদরটা ঘাঁক করে পেছন ফিরে তাকালো। ছোট মামা আবার ডাকলেন, লঙ্কানাথম কট্টু সুন্দরম চিত্তার পাণ্ডুরম। মাটিতে চিত হয়ে পড়ে থেকেই আমি ঝুলঝুল করে চেয়ে দেখলুম বানরটা ট্যাঙো ট্যাঙো বলে গান ধরেছে আর 2 হাত আকাশে তুলে হলা হলা নাচ শুরু করে দিয়েছে।